হ্যালো এভরিওয়ান, ম্যাথমেটিক্স ল্যাব অনার্স সাবের পক্ষ থেকে আমি মোহাম্মদ আরিফুল ইসলাম। আজকে আপনাদেরকে দেখাবো পেজ 201 এর অপটিক্স কোর্সের একটি প্রশ্ন। সেটা হচ্ছে বুস্টার্স সূত্র প্রমাণ এবং ব্যাখ্যা করা। তো বুস্টার্সের সূত্র বুঝতে হলে আমাদেরকে প্রথমে বুঝতে হবে হচ্ছে সমবর্তন কোণ। এটি সম্পর্কে একটু ধারণা রাখতে হবে। অর্থাৎ কোনো প্রতিফলকের মধ্যে দিয়ে যদি আপতন কোণ ধীরে ধীরে প্রবেশ করে, তাহলে এমন একটি কোণ পাওয়া যায় যেটার জন্য সমবর্তন সর্বাধিক হয়। সেই কোণকে আমরা বলবো সমবর্তন কোণ। অর্থাৎ যে কোণের জন্য বা যে কোণের জন্য সমবর্তন, কোনো একটা আলোক মাধ্যমের সমবর্তন সর্বাধিক হয় তাকে বলবো আমরা সমবর্তন কোণ। ওকে, তো বুস্টারের সূত্র থেকে আমরা পাই যে আপতন কোণের কোনো একটা বিশেষ মানের জন্য স্বচ্ছ মাধ্যম কর্তৃক প্রতিফলিত আপতন তলে সম্পূর্ণভাবে সমবর্তিত হয়। এই কোণকে বুস্টার কোণ বলা হয় এবং বুস্টার কোণে ট্যানজেন্টের মাধ্যমে প্রতিসংখ্যার সমান। অর্থাৎ বুস্টার্স লয়ে যদি অ্যাঙ্গেলটা হয় থেটা পি, তাহলে আমরা লিখতে পারি ট্যান থেটা পি ইজ ইকাল টু মিউ। তো আমরা একটু বোঝার চেষ্টা করি যে কোনো একটি অসম একটা আলোক বর্তনের ফলে একটি মাধ্যম আপতিত হলে সেটা আসলে কেমন হয়ে যায়। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটি অসমবর্তিত আলোক একটি সমবর্তন কোণের মাধ্যমে আপতিত হলে এটি হচ্ছে বিসি বরাবর, অর্থাৎ বিসি বরাবর এটি প্রতিফলিত হয়। তো এখন এই বিডি বরাবর এটি প্রতিসারিত হয়, অর্থাৎ বিডি বরাবর সেটি আবার প্রতিসারিত হয়। তো স্নেলের সূত্র অনুযায়ী এখানে আমরা মিউ সমান পাই হচ্ছে সাইন থেটা পি বাই সাইন আর। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। আবার বুস্টার্সের সূত্র অনুযায়ী মিউ ইজ ইকাল টু আমরা পাবো ট্যান থেটা পি, অর্থাৎ সাইন থেটা পি বাই কস থেটা পি। এটাকে আমরা হচ্ছে 2 নম্বর সমীকরণ দিলাম এবং 1 এবং 2 নম্বর সমীকরণ আমরা যদি তুলনা করি তাহলে পাবো হচ্ছে কস থেটা পি ইজ ইকাল টু সাইন থেটা পি ইজ ইকাল টু কস পাই বাই 2 মাইনাস আর। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি হচ্ছে ট্যান বা থেটা পি ইজ ইকাল টু পাই বাই 2 মাইনাস আর। তাহলে এখান থেকে আমরা এই আরটাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে আমরা লিখতে পারি থেটা পি প্লাস আর ইজ ইকাল টু পাই বাই 2। অর্থাৎ কোণ সি বি ডি, অর্থাৎ এই যে কোণ সি বি এবং ডি, এই যে পুরো কোণটা, ওকে, এই কোণটাকে আমরা লিখতে পারি হচ্ছে পাই বাই 2। অর্থাৎ দেখা যায় যে প্রতিফলন এবং প্রতিসরিত যে তরঙ্গ, প্রতিফলিত ও প্রতিসরিত যে তরঙ্গ সেটি হলো পরস্পর পরস্পর লম্ব। তো এখানে আমাদের বুস্টারের যে সূত্রটা সেটি প্রতিপাদিত হচ্ছে। ধন্যবাদ সাথে থাকার জন্য। আমরা পরবর্তী ক্লাসে এরপর থেকে দেখার চেষ্টা করব।